নমস্কার ছোট বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 4 এর অল মডেল কোশ্চেন অ্যাক্টিভিটি টাস্ক যেগুলো তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে সেগুলো সবগুলো আজকে আমি তোমাদের সলিউশন করে দেখাবো একসাথে। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে প্রথমবার এলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে একটা বেল আইকনে ক্লিক করবে যাতে আমার দেওয়া সব ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায়। এখন আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণীর পরিবেশটা সলিউশন করে দেখাচ্ছি। পার্ট 1, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর, পৃথিবী থেকে বাঘেরা হারিয়ে যাওয়ার পথে কেন এমন মনে হচ্ছে বলে তোমার মনে হয়? উত্তর, পৃথিবী থেকে বাঘেরা হারিয়ে যাওয়ার পথে তার অন্যতম কারণ হলো 1 নম্বর, বন জঙ্গল কেটে ফেলার ফলে বাঘের থাকার জায়গার অভাব পড়েছে। 2 নম্বর হলো হরিণ শিকার করার জন্য বাঘের প্রিয় খাদ্যের অভাব ঘটছে। মানুষ যত বেশি হরিণ শিকার করছে তাই জন্য বাঘের খাদ্যের অভাব ঘটছে। 3 নম্বর, বাঘের চামড়া, নখ, হাড় ইত্যাদি জিনিসের মূল্য বেশি হওয়ার জন্য বাঘ মেরে চোরা শিকারীরা সেগুলি সংগ্রহ করার জন্য এই কাজ করে, সেই জন্য বাঘের সংখ্যা কমে যাচ্ছে। 2 নম্বর, বাতাসে অবাঞ্ছিত উপাদানগুলি কি কি? বাতাসে অবাঞ্ছিত উপাদানগুলির মধ্যে অন্যতম হলো ধোঁয়া, ধুলো, বালি, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ইত্যাদি উপাদান। 3 নম্বর, বালি ও জলের মিশ্রণ থেকে কিভাবে দুটিকে আলাদা করবে? বালি থেকে জলের মিশ্রণকে আলাদা করতে হলে একটি কাপড় নিয়ে তার মধ্যে ওই মিশ্রণটি ঢেলে দিলে জল ও বালি আলাদা হয়ে যাবে, কারণ কাপড়টি ছেঁকনির কাজ করবে বালি ও জলকে আলাদা করতে। 4 নম্বর, দাঁত ভালো রাখতে হলে আমাদের কি কি করা উচিত? দাঁত ভালো রাখতে আমাদের যা করা উচিত সেগুলি হলো: 1 নম্বর, সকালে উঠে দাঁত ভালো করে মাজা উচিত। 2 নম্বর, কোনো কিছু খাবার খেলে ভালো করে দাঁত ও মুখ ধোয়া উচিত। 3 নম্বর, মিষ্টি জাতীয় খাবার কম খাওয়া উচিত। 4 নম্বর, রাতে খাবার খাওয়ার পর দাঁত মাজা উচিত। 5, তোমার প্রিয় ঋতুর নাম ও ঋতুটির দুটি বৈশিষ্ট্য লেখো। আমার প্রিয় ঋতু হলো বসন্তকাল। এই ঋতুর দুটি বৈশিষ্ট্য হলো: 1 নম্বর, এই ঋতুতে কোকিল ডাকে। 2 নম্বর, গাছে গাছে নতুন পাতা জন্মায় ও ফুল ফোটে। এই জন্য আমি এই ঋতুটা আমার পছন্দ। বা তোমাদের কি ঋতু পছন্দ সেটা তোমরা লিখবে। যদি এই ঋতুটাই পছন্দ হয় তো এটা লিখতে পারো। মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণী, এটা তোমাদের পার্ট 2 এর কোশ্চেন। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 দাগ, ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে কি কি সমস্যা হতে পারে? ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে নিম্নলিখিত সমস্যাগুলি দেখা দেবে। 1 নম্বর, হাঁপানি রোগ দেখা দিতে পারে। 2 নম্বর, অল্প পরিশ্রমে শ্বাসকষ্ট হবে। 3 নম্বর, হৃৎপিণ্ড তার স্বাভাবিক কর্মক্ষমতা হারাবে। 4 নম্বর, তখন মানুষের মৃত্যু ঘটতে পারে। বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায় লেখো। বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য যে ব্যবস্থাগুলি নেওয়া দরকার সেগুলি হলো: 1 নম্বর, জঙ্গলের গাছ কাটা যাবে না। 2 নম্বর, চোরা শিকারীদের বিরুদ্ধে কঠিন আইন ব্যবস্থা গঠন। 3 নম্বর, বন্যপ্রাণীদের জন্য প্রয়োজনীয় খাবার ও জলের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর, একটি বরফে ভর্তি গ্লাসের গায়ে জলের ফোঁটা কিভাবে তৈরি হয়? বরফ ভর্তি গ্লাসে জলের ফোঁটা সৃষ্টি হয় কারণ বায়ু হলো একটি গ্যাসীয় মিশ্রণ যার মধ্যে নানান গ্যাস থাকে। এছাড়াও বায়ুর মধ্যে জলীয় বাষ্প থাকে। খুব ঠান্ডা হলে সেই জলীয় বাষ্প থেকে ছোট ছোট জলের ফোঁটা সৃষ্টি হয়। এই জন্যই বরফ ভর্তি গ্লাসে জলের ফোঁটা সৃষ্টি হয়েছে। 4 নম্বর, একটি পুকুরের জলে বিষক্রিয়া হলে কোন কোন জীবের বাসস্থান নষ্ট হয়ে যেতে পারে?
আর অন্য কি কি ক্ষতি হতে পারে বলে তুমি মনে করো তা লেখো। একটি পুকুরে বিষক্রিয়া হলে বিভিন্ন মাছ, সাপ, ব্যাঙ, বিভিন্ন অনুবীক্ষণিক প্ল্যাঙ্কটনদের বাসস্থান নষ্ট হয়ে যেতে পারে। উপরিউক্ত প্রাণীদের মৃত্যু হতে পারে। পুকুরের জলে বিষক্রিয়ার ফলে এছাড়াও মানুষের ক্ষতি হতে পারে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত চতুর্থ শ্রেণী। এবার আমি তোমাদের গণিতের পার্ট 1 সলিউশন করে দেখাচ্ছি। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগ, 2011 সংখ্যাটিতে 0 এর স্থানীয় মান কত? আমরা জানি যখন কোনো সংখ্যা স্থানীয় মান বলে তো সেই সংখ্যাটাই বসে, তারপরে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য বসে। এখানে আবার শূন্য কোনো সংখ্যা নয়, এটা কিন্তু শূন্য, তো শূন্য এখানে আছে, শূন্যর পর দুটো সংখ্যা আছে সেই জন্য শূন্যর জায়গায় শূন্য বসছে, তারপরে দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য বসছে। 2 দাগ, 3, 0, 4 এবং 7 সংখ্যাগুলি দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো, এটাকে বৃহত্তম মানে 4টে সংখ্যা সেই জন্য 4 অঙ্কের সংখ্যা বলেছে, 1, 2, 3, 4 4টে সংখ্যা তাই জন্য 4 অঙ্কের সংখ্যা বলেছে। 4 অঙ্কের সংখ্যাগুলোকে আমাকে বৃহত্তম সংখ্যাটি হিসেবে সাজাতে হবে, মানে বড় থেকে ছোট সাজাতে হবে। তো সব থেকে বড় কে? 7, তারপরে 4, তারপরে 3, তারপরে 0। 3 দাগ, 2000 গুণিতক 4 এর গুণফলের একক, দশক এবং শতকের প্রত্যেকটি স্থানে ড্যাশ বসবে। আমি এখানে সাইডে গুণ করে দিয়েছি, দেখো 2000 গুণিতক 4, 4 0 0, 4 0 0, 4 0 0, 4 দুগুণে 8, তো কত হচ্ছে? 8000। একক, দশক, শতক, হাজার যদি দেখি এইভাবে হবে, 8000 বসবে। 4 দাগ, এমন একটি 4 অঙ্কের সংখ্যা লেখো যাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করলে 4টি হাজারের কার্ড থাকবে। তো আমি এখানে তোমাদের 4 অঙ্কের সংখ্যা সমান 4000 লিখেছি। 1, 2, 3, 4 4টে সংখ্যা আছে সেই জন্য 4 অঙ্কের সংখ্যা। বা এটা কি করতে 4000 মানে কি 4টে হাজারের 4টে কার্ড লাগে, 1, 2, 3, 4 4টে হাজারের কার্ড লেগেছে। 5 দাগ, 4011 থেকে 4001 কত কম? 4011 থেকে 4001 সমান 10 কম, কারণ এখানে বিয়োগ করে দেখিয়েছি, দেখো বিয়োগ করলে এখানে 1 1 মিলে গেলে 0 হবে, 1 থেকে 1 বাদ দিলে 0, আর 1 থেকে 0 বাদ দিলে 1 নামে, তো কত হবে? 10, তাহলে কত কম? 10 কম। 6 জন বন্ধুর বেড়াতে যাওয়ার জন্য মোট 2100 টাকা লাগবে। প্রত্যেককে সমান পরিমাণ টাকা দিলে এক একজনকে কত টাকা দিতে হবে? এটা ভাগ হবে, দেখো কত টাকা দিয়েছিল? মোট 2100 টাকা। এবার কজন? 6 জন, 6 জনকে কত টাকা করে দিতে হবে? ভাগ করলে হয় 6 3 18, আর নামবে 3, 0 করতে 0, 6 5 30, 0 করতে 0 নামবে, আর 0 নামার জন্য এখানে একটা 0 হবে, সেই জন্য এখানে 0 বসবে, 0 মিলে গেল। তাহলে অতএব এক একজনকে 350 টাকা করে দিতে হবে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত চতুর্থ শ্রেণী। এটা আমি তোমাদের পার্ট 2 নিয়ে এসেছি। নিচের প্রশ্নের ঠিক উত্তরটি খোপে লেখো। 28 এর আগের সংখ্যাটি পরের সংখ্যা থেকে ড্যাশ, তো কি হবে? এটা কি হবে? 1 কম হবে, কারণ 28 এর আগের সংখ্যা কত হয়? 27 হয়, তাই 27 থেকে 28 কত কম? 1 কম, তাহলে কত কম হবে? 1 কম। গুণটা ভালো করে বুঝে তারপর করবে। 2 দাগ, 8 4 2 0 সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান কত? আমরা জানি যে যেই সংখ্যাটাকে স্থানীয় মান বলবে সেই সংখ্যাটা বসবে প্রথম, তারপরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য। তো এখানে দুটো সংখ্যা ছিল, 0 ছিল আর 2 ছিল, তাই জন্য আমরা দুটো শূন্য বসেছি। তাহলে 4 এর স্থানীয় মান কত? 4 0 0। 3 দাগ, 3403.4 একক সংখ্যাটিকে অঙ্কে লেখো। আমরা প্রথমে একক, দশক, শতক, হাজার করে লিখবো। তাহলে প্রথমে কত? 3000, হাজারের ঘরে 3, তারপরে বলেছে যে 4 শতক, শতকের ঘরে 4, 3 দশক, দশকের ঘরে 3, 4 একক, এককের ঘরে 4, তাহলে কত হবে? 3434। 4 দাগ, স্তম্ভ মেলাও। ক সাথে খ স্তম্ভ মেলাতে হবে।
4620 এর 6 এর স্থানীয় মান কত? সেই একই ভাবে 6 এখানে আছে, 6 এর পর দুটো সংখ্যা আছে, তাই 6 প্রথম বসবে, তারপর দুটো শূন্য বসবে, তাহলে এখানে কত হবে? 600। 3000 গুণিত 2 সমান কত? 3 দুগুণে 6 আর 3টে শূন্য, এখানে দেখো 6000, এখানে এটা হবে। 5060 থেকে যদি 5000কে বিয়োগ করা হয় তাহলে কত হবে? 5000 বাদ চলে যাবে, শুধু 60 পড়ে থাকবে, তাহলে কত হবে? 60, তো এখানে হবে এটা। 5302 যুক্ত 700 যোগফলটি কারের সাহায্যে করলে হাজারের কারের সংখ্যা কটা হবে? 5302 আছে, তো 300 সাথে যদি আমি আরো 700 যোগ করি তাহলে 6000 হবে। 6000 তাহলে হাজারের কারের সংখ্যা কত হবে? 6টা, তো এখানে এটা হবে। 5 দাগ, একটি যে কোনো 3 অঙ্কের সংখ্যার সঙ্গে একটি যে কোনো 2 অঙ্কের সংখ্যা গুণ করে গুণ্য, গুণক এবং গুণফল লেখো। এটা তোমাদের নিজে থেকে করতে বলেছে, তো যে কোনো সংখ্যা বসাতে পারো। আমি এখানে করেছি 3 2 5 মানে 325কে গুণ করেছি 1 2 মানে 12। এটা 3 অঙ্কের সংখ্যা 3টে, আর 2 অঙ্কের সংখ্যা এই জন্য 2টো, তো গুণ করলে 2 5 10 0 হাতে রইল 1, 2 2 4 আর 1 5, 2 গুণে 6, 1 5 5, একটা করে ফাঁকা রেখে 1 2 2, 1 3 3, শূন্য করতে 0, 5 আর 5 10, 10 0 হাতে রইবে 1, 6 আর 2 7 8 আর হাতে 9 আর 3 করতে 3, তাহলে গুণ্য কোনটা? আমরা জানি যে যেটাকে গুণ করা হয়, যে সংখ্যাকে গুণ করা হয় সেটা হলো গুণ্য, আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় সেটাকে বলে গুণক, যেটা গুণফল বেরোয় সেটা হলো গুণফল, তো আমার এটা গুণফল। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 4, আমি তোমাদের ইংলিশের পার্ট 1 সলিউশন করে দেখাচ্ছি। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ সুটেবল প্রোনাউন্স টু আর ডান ফর ইউ। প্রোনাউন্স বলতে যেগুলো নামের পরিবর্তে বসে আমরা সেগুলোকে প্রোনাউন্স বলি, তো প্রোনাউন্সে এখানে বসাতে হবে, দুটো করে দেওয়া হয়েছে। মিতা গোজ টু মার্কেট উইথ হার মাদার। মিতা তার মায়ের সাথে বাজারে যায়, তো হারটা হচ্ছে প্রোনাউন, তার মায়ের নামের পরিবর্তে বসেছে হার। 2 নম্বর, দ্য টিচার কল্ড অমিত অ্যান্ড টিনা। শিক্ষক অমিত এবং টিনাকে ডাকলো। সি ওয়ান্টেড দেম টু পারফর্ম অন স্টেজ, তাদের দুজনকে স্টেজের ওপর পারফরমেন্স করতে, মানে এখানে সিটা প্রোনাউন। এবার 3টে আমাকে করতে হবে। 1 নম্বর, বরুণ অ্যান্ড ড্যাশ ব্রাদার গো টু প্লে ফুটবল ইন দ্য নিয়ার বাই পার্ক এভরি আফটারনুন। বরুণ এবং এখানে কি হবে? বরুণ অ্যান্ড হিজ ব্রাদার, হিজটা হচ্ছে প্রোনাউন, হিজ ব্রাদার গো টু প্লে ফুটবল ইন দ্য নিয়ার বাই পার্ক এভরি আফটারনুন। তার বরুণ এবং তার ভাই প্রত্যেকদিন বিকেলে ফুটবল খেলতে যায় বাড়ির কাছাকাছি পার্কে। 2 নম্বর, মাই ফ্রেন্ড ইনভাইটেড ড্যাশ টু হার বার্থডে পার্টি। এখানে কি হবে? এখানে প্রোনাউন্স হিসেবে মি হবে। মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু হার বার্থডে পার্টি। আমার বন্ধু তার জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করেছে। 3 নম্বর, মাদার কল্ড রিয়া অ্যান্ড প্রিয়া। মা রিয়া এবং প্রিয়াকে ডাকলো। সি ওয়ান্টেড ড্যাশ টু হ্যাভ দেয়ার লাঞ্চ, তাদের খাবার খাওয়ার জন্য, তো এখানে সি ওয়ান্টেড দেম টু হ্যাভ দেয়ার লাঞ্চ। অ্যাক্টিভিটি 2, রাইট অ্যান্টমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস চুজিং ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। তো নিচে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলো থেকে তোমাদের এখানে কি হবে? বিপরীত শব্দ বসাতে হবে। ডিফিকাল্ট মানে কঠিন, তো বিপরীত শব্দ কি হবে? ইজি মানে সহজ। আউটডোর মানে বাইরে, ইনডোর মানে ভেতরে, ফিনিশ মানে শেষ, স্টার্ট মানে শুরু। Activity 3, read the following jumbled letters, rearrange those letters to make meaningful words by following the instruction given in baskets. Make sentence with the words that you have formed. বলেছে এখানে তোমাদের একটা উল্টো পাল্টা দেওয়া আছে, সেগুলোকে সাজিয়ে লিখতে হবে এবং একটা করে এখানে নিচে সেইগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে, সেন্টেন্স লিখতে হবে। এটা সাজালে হবে ভিক্টোরি অর্থাৎ জয়, তারপর হবে ডিফেক্ট তাহলে কি হবে? পরাজয়। সেন্টেন্স গঠন করলে সেটা হবে যে ইন্ডিয়া ভিক্টোরিজ দ্য ফুটবল ম্যাচ এগেনস্ট শ্রীলঙ্কা।
ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে ফুটবল ম্যাচে জয়ী হয়েছিল। 2 নম্বরটা দিয়ে ডিফেক্টস দিয়ে বলেছে যে তোমাদের সেন্টেন্স বানাতে। রাম অলওয়েজ ডিফেক্টস মিতা অ্যাট সুইমিং রেস। রাম সবসময় সাঁতারে মিতাকে পরাজয় করে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 4 তোমাদের পার্ট 2টা আমি সলিউশন করে দেখাবো। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এই প্যারাটাকে পড়তে হবে, কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। Sometimes you want to listen story from your elders. Your elders usually tell you stories that have imaginary creators and events. Such type of wonder tales are called fairy tales. Although these stories always do not have a fairy, yet the stories almost carry some valuable message. There are a number of fairy tales from different countries. Each country adds its own flavor to a tale. A fairy tale usually starts with long ago or once upon a time. Some popular fairy tales are Cinderella, Frog Prince, Aladdin, Beauty and the বেস্ট। এবার এখানে বলেছে অ্যাক্টিভিটি 1 ম্যাচ কলাম এ উইথ কলাম বি, রাইট দ্য সেন্টেন্স ইন দ্য স্পেস গিভেন। নিচে যে জায়গাটা হচ্ছে এখানে এ কলাম বি কলাম মিলিয়ে সেগুলো করতে হবে। তো ফেয়ারি টেলস অলওয়েজ ডু নট হ্যাভ এ ফেয়ারি, মানে একটা রূপকথা গল্পে সবসময় পরীদের কথা বলা হয় না। ইচ কান্ট্রি adds its own flavor to a fairy tale. একটা রূপকথার গল্পে বিভিন্ন দেশে, যে দেশে রূপকথা গল্প সেই দেশে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে। বিউটি অ্যান্ড দ্য বেস্ট ইজ এ পপুলার ফেয়ারি টেলস। এটা হলো একটি বিখ্যাত রূপকথা গল্প। অ্যাক্টিভিটি 3 চেঞ্জ দ্য আন্ডারলাইন সিঙ্গুলার nouns to plurals and rewrite the sentence in the space given. One is done for you. এখানে তোমাদের যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো সিঙ্গুলার নাউন্স আছে, সেগুলোকে প্লুরালে করে তোমাদের নিচে লিখতে হবে। একটা করে দেওয়া হয়েছে some monkeys are hanging from the branches of the banyan tree। তো ওখানে মাঙ্কিসটা আছে, এখানে মাঙ্কিসটা কি আছে সিঙ্গুলার নাউন আছে, এটাকে প্লুরালস করতে হবে। তবে কি হবে monkeys, some monkeys are hanging from the branches of the banyan tree. The man cuts this loaf with sharp knife. একটা মানুষ পাউরুটি কাটছিল তার ছুরি দিয়ে। The man cuts this loaf with sharp knife. এটা হবে যে এখানে শার্প আর লোফটা আছে, এটাকে প্লুরালে করলে হবে the man cuts these loaves with sharp knife. KNIVES। 2 নম্বর the boy saw many deer in the zoo. The boy saw many deers, deer plural deer হয়, deer in the zoo. Activity 3 read the following sentence carefully and draw a picture based on the instruction given in those sentence. এগুলো পড়ে তোমাদের একটা ছবি বানাতে হবে। This is the picture of a river side, একটা নদীর সাইডে ছবি আঁকতে হবে। There is a boat anchored near the bank, যেখানে একটা বোট থাকবে এ নদীর মধ্যে। The boat is light brown, বোর্ডের কালারটা হালকা ব্রাউন মানে বাদামি কালার হবে। The tiller is black, এবং তার দাঁড়টা কালো রঙ হবে। The water is light blue, জল হবে হালকা নীল রঙের with deep blue ripples in it, এবং তার জলের স্রোত হবে ডিপ মানে গাঢ় নীল রঙের। The sky is light yellow, আকাশের কালার হবে হালকা হলুদ and light orange, এবং আলোটা হবে অরেঞ্জ টাইপের। Birds are flying, পাখি উড়বে কিছু। There are some green birches on the bank of the river.
নদীর সাইডে কিছু ঝোপঝাড় থাকবে। তো আমি ছবিটা এঁকেছি, দেখো। এভাবে তোমরা একটা নদী করবে, এখানে স্রোত দেবে, আর এভাবে একটা নৌকা করবে, দাঁড় করবে, মেঘ করবে, পাখি করবে, আমি করে দিয়েছি। আর এই যেভাবে ঝোপঝাড় করবে। তোমার কাছে রং নেই বলে রং দিতে পারছি না, তো আমি লিখে দিয়েছি কোথায় কি রং দেবে। জলে দেবে হালকা নীল, এই যে ধার জলের স্রোত এখানে গাঢ় নীল, নৌকাটা দেবে হালকা বাদামি এবং দাঁড়ে দেবে কালো রং। আর এই ঝোপঝাড়গুলো সবুজ রঙে হবে, মেঘটা হবে হালকা হলুদ, আর মেঘের সাইডে এই আলো টালোগুলো হবে সব হালকা কমলা কালার, আর পাখিটা থাকবে। বন্ধুরা, আমি তোমাদের যেমন বলেছিলাম, আমি তোমাদের সমস্ত কোশ্চেনে একসাথে সলিউশন করে দেখিয়ে দিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। আমার চ্যানেলে প্রথমবার এলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।